কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম বীর। কত দেরি করলে তুমি আসতে। ব্যাস তোমায় খুঁজতে একটু সময় লেগে গেল। কোথায় চলে গেলে তনু? কেন চলে গেলে তুমি আমার ছেড়ে? এবার কিভাবে বাঁচবো আমি তুমি ছাড়া? তনু, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি নিজেকে লাকি মনে করি যে তুমি আমার জীবনে এসেছো। যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, আমার জীবনটাই বদলে গেছে। জানো, যখন তোমাকে হাসতে দেখি মনে হয় তুমিই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। কি হলো? খাও। তোমরা সবাই খাও, আমি বীরের সঙ্গেই খাবো। এভাবে কতদিন চলবে বৌমা? আমি তো ছেলেটার এই অবস্থা দেখতে পাচ্ছি না। কিছু না কিছু তো করতেই হবে। কিছু ক্ষত সারাতে ওষুধ নয়, সময়ের দরকার। ওকে একটু সময় দাও, ও নিজেকে সামলে নেবে। 6 মাস হয়ে গেছে বাবা, আর কত সময়? ওর কষ্টটা আমি বুঝি, কিন্তু জীবনকে এইভাবে থামিয়ে রাখাও তো যায় না। কারোর সাথে দেখাও করে না দাদা, শুধু কলেজ থেকে ঘর আর ঘর থেকে কলেজ। বুঝেও বলছিল ওর সাথে ঠিকমতো কথাও বলে না আর দাদা, নিজেকে ঘরে বন্দি করে রেখেছে ব্যাস। কি হয়েছে দাদা? আবার সেই স্বপ্নটা দেখেছো? 6 মাস হয়ে গেল, বৌদি আমাদের ছেড়ে চলে গেছে। আর কতদিন এইভাবে বৌদির কথা ভেবে কষ্ট পাবে? আমারও তো বৌদির কথা মনে পড়ে, কিন্তু এবার তো তোমায় শক্ত হতে হবে। আর এটাই বাস্তব, যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসে না। তোমার বৌদিকে ছাড়া বাঁচা শিখতে হবে। দাদা, তুমি কি অবস্থা করেছো গো? হ্যাঁ, না ঠিক করে খাও না ঘুমাও। এইভাবে চললে কিন্তু তোমার শরীর খারাপ করবে। যখন জীবনটাই খারাপ হয়ে গেছে তখন নিজের অবস্থা ঠিক করে কি করব? এরকম করে বলো না দাদা। কি করবো মাই? পারছি না রে বাঁচতে ওকে ছাড়া। প্রাণ ছিল আমার, এবার ওকে ছাড়া এই নিথর দেহটাকে নিয়ে কিভাবে বাঁচি? যদি আমায় তনুকে ভুলে গিয়ে জীবনে মুভ অন করতে হয়, তাহলে আমার জীবনকেও বিদায় জানাতে হবে।
কারণ তনু আমার ভিতরে রয়েছে। আমার মন, মস্তিষ্ক, আমার নিঃশ্বাসে মিশে রয়েছে। মাহি, আমি নিজেকে তো ভুলে যেতে পারি, কিন্তু তনুকে কোনোদিনও ভুলতে পারবো না। জানি না আমার ছেলেটার কপালে কি যে লেখা আছে। এমন ভাগ্য, ওর চোখের জল যেন শুকোতেই চায় না। তনু চলে গেল, কিন্তু ও এটা মানতেই চাইছে না। আর ঘরে ওর ছবি আটকে বসে আছে, কাউকে সরাতেও দিচ্ছে না, যেন ওকে ভুলতেই চায় না। ওই কষ্টেই যেন ও শান্তি খুঁজে পায়। দেখছো তো বৌদি, দাদা নিজের সাথে সাথে সবাইকে কাঁদায়, কারোর কথা শোনে না। মা এত বলা সত্ত্বেও কিচ্ছু খায় না। তুমিই দেখো মা কখন থেকে খাওয়ার জন্য ডাকছে, যতক্ষণ না দাদা খাবে মাও খাবে না। যা, তুই যা, আমি আসছি, যা। জেঠিমা, এসব কি করছো? দাও তো এই জামা কাপড়গুলোকে এই ঘরেই থাকতে দাও। দাও আমায়। এগুলোকে নিয়ে তুই কি করবি? জেঠিমা, এই সব কিছু তো আমার দিদির স্মৃতি, তাই না? তুমি প্লিজ এগুলোর মধ্যে কোনো জিনিস এখান থেকে কোনোদিন সরাবে না। জেসমিন, তনু আমাদের সবার প্রিয় ছিল। ওর জিনিসগুলো আগলে রাখলে ও ফিরে আসবে নাকি? যারা উপরওয়ালার কাছে যায় তাদের সব জিনিস গরিবদের দিয়ে দিতে হয়। এটাই একমাত্র উপায় ও স্মৃতিগুলোকে ভোলানোর। প্রায় 6 মাস হয়ে গেল তনু চলে গেছে। কাল পুজো আছে, পুরোহিত মশাই বলেছেন সব জিনিসগুলো গরিবদের দিয়ে দিতে। হয়তো এতেই ওর আত্মা শান্তি পাবে। জেঠিমা, অনেক হয়েছে। হ্যাঁ, আমি বলেছি না 6 মাস হোক বা 6 বছর, তরুর প্রত্যেকটা জিনিস, ওর জুতো, ওর জামা কাপড়, ওর বই, ওর অ্যাক্সেসরিজ সব এখানে থাকবে। ঠিক যেমন ও থাকলে এখানে থাকতো। কেউ এই ঘরের কোনো জিনিসে হাত দেবে না, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলাম জেঠিমা। আর হ্যাঁ, আর আজ সব কিছু তনুর পছন্দের বানানো হবে। সেটা তো বানানো হবেই। আরে এরকম করে বললে চলবে না, যাও গিয়ে চেক করো সবকিছু তনুর পছন্দের মতো হচ্ছে কি না। যাও 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 না। তুই টেনশন করিস না তনু, সবকিছু একদম সেরকমই হবে যেমনটা তুই চাইতিস। ইলেকশনের রেজাল্ট যে কোনোদিন বেরোতে পারে বাবা। বীর কোথায়? মা, একটু আসছি আমি। কোথায় যাচ্ছিস বাবা? জল খাবার তো খেয়ে নে। আচ্ছা, 1 কাপ চা দিয়ে দাও। মাহি, যা বীরের জন্য চা নিয়ে আয়। দাদা, তোমাদের মনে আছে তো যে কালকে যেতে হবে? কোথায় দাদা? মাহি, তুই কি করে ভুলে গেলি? কাল তনুর বাড়ি যেতে হবে। তুমি সব সময় চাইতে না তনু যে দুটো পরিবার যেন এক হয়। আমি করব ওদের একসাথে। দুটো পরিবারের মাঝের দূরত্ব আমি মেটাবো। তোমার স্বপ্ন আমি পূর্ণ করব। দেখো বাবা, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি যে আমি এই রুম থেকে তনুর কোনো জিনিস সরাতে দেব না। দেখ জেসমিন, আগামীকাল তনুর চলে যাওয়ার 6 মাস হবে, মঙ্গল অনুষ্ঠান হবে। আর তুই তো ভালো করেই জানিস তোর মায়ের শরীরটা মোটেই ঠিক নেই। তোর ব্যবহারে তোর মায়ের কষ্ট আর বাড়াস না। পুরোহিত মশাই বলেছেন সমস্ত চিহ্ন মুছে ফেলতে, আর তাই এটা করতে হচ্ছে। তুই বাধা দিস না। আর এমনিতেও তনু এই ঘরের মধ্যে নেই, এখানে আমাদের হৃদয়ে আছে। যে যেতে চায় তাকে মোহতে আটকে রাখলে তার আত্মার মোটেই মুক্তি লাভ হয় না। আর আমার মেয়েটা সবসময় সবাইকে খুশিতে রাখতো। আজ ওকে বেঁধে রেখে আমরা ওর আত্মাকে কষ্ট দিতে চাই না। আমার পক্ষে এটা মোটেই সহজ নয়, কিন্তু আমি জানি যে যদি
ও আমাদের কষ্টে দেখে তাহলে ওর আত্মাও শান্তি পাবে না। সেই জন্যে তনুর আনন্দের জন্য আমাদের এগিয়ে যেতে হবে রে মা।